আপনাদের বোঝানোর লেগে দুটো ইন্টারফেস আমি সামনে রাখলাম। সিলিসিনোর যে কয়েনটা রয়েছে এখানে লিস্ট হতে চলেছে, লিস্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে কয়েনের নাম হচ্ছে আপনার SCL, ঠিক আছে। এখানে দেখুন এই যে গেট ডাটা যায় কয়েনটা লিস্ট হয়ে গেছে। এখন মার্কেটে প্রাইস রয়েছে 0.42, ঠিক আছে। 38% আপ করেছে কয়েনটা, 38% আপ করেছে, সম্ভবত আরও উপরে যাবে। তো এই কয়েনটা কীভাবে উইথড্র দেওয়া যায় সেটার জন্যই আমি ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি, ঠিক আছে। তো এখানে কয়েনটা উইথড্র দিতে গেলে আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই যে সিলিসিনো যে অ্যাপটা আছে এটাকে আপডেট করবেন। আপডেট করার পরে কোনখানে আসবেন আমি একবার দেখিয়ে দিই। এই যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পর এটা একটু ইন্টারফেসটা ওপরে করবেন, একটু ওপরে করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড ইউর ক্লেম, ঠিক আছে, এটাই দেবেন। এখানে দেখাচ্ছে 19 দিন বাকি আছে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আপনারা করবেন কি, এইখানে কান্ট্রি দেবেন। কান্ট্রি আপনাদের যদি পাকিস্তান, বাংলাদেশ যেটা হবে আপনি সেটা দেবেন। আমার হচ্ছে INDA, ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া দিলাম। ইন্ডিয়া দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটন আছে, কনফার্মে দেবো। কনফার্মে দেওয়ার পরে এখানে টিক মার্ক করবেন, তারপরে এটা সোয়াইপ করবেন, ঠিক আছে। এটা টিক করলাম, করার পরে এটা সোয়াইপ করে দিলাম। সোয়াইপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করেন, একটু রিলোড নিচ্ছে। দেওয়ার পরে আমার এখানে কত কয়েন আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এটাই ট্যাপ করলাম, করার পরে এখানে স্টেকিং দেবো। এখানে বলছে স্টেকিং, আর এখানে বলছে কন্টিনিউ উইদাউট স্টেকিং, ঠিক আছে। আমরা স্টেকিংয়ে দেবো না, একটু রিলোড নিচ্ছে, রিলোডটা ছাড়ুক। আচ্ছা, রিলোডটা ছেড়ে দিয়েছে। এখানে আমরা কন্টিনিউ উইদাউট স্টেকিং ট্যাপ করার পর আমরা ব্যাকে চলে এসেছি। এবারে কী করে, হোমে ফিরে একবার ট্যাপ করবো। হোমে ট্যাপ করার পর এখানে 2000 কয়েন আছে, এখানটা দেখতে পাচ্ছেন। এই কয়েনটা ট্যাপ করবো, ঠিক আছে। এখানটা ট্যাপ করার পর আমার যে 4000 কয়েনটা দেখাচ্ছে এটাকে আমরা সেন্ড করবো, ঠিক আছে। সেন্ড বাটনে ট্যাপ করবো। সেন্ড বাটনে ট্যাপ করার পর এখানে আপনাকে বলছে ওয়ালেটের পাসফ্রেজ দিতে। তো এখানে ওয়ালেটের পাসফ্রেজ দিতেই হবে, এর কোনো মানে নেই, ঠিক আছে। আমি যতটুকু করবো কি, গেট ডাটায়োর, কারণ এটা গেট ডাটায়োর লিস্টিং, যেহেতু আমি গেট ডাটায়োর যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা নিয়ে আসবো। কারণ কি হলো, যেহেতু এখানে সেন্ড করতে হবে আমি চাই গেট ডাটায়োরটা খুলে দেখাই। সব এক্সচেঞ্জে কিন্তু একই সিস্টেম হয়। আপনারা স্পটে আসবেন, তারপরে ডিপোজিটে ট্যাপ করবেন। ডিপোজিটে ট্যাপ করার পর অনচেন ডিপোজিটটা নিয়ে নেবেন। অনচেন ডিপোজিট নেওয়ার পরে এখানে উপরে সার্চ করবেন কয়েনের নামটা। সার্চ বাটনে ট্যাপ করলাম, ট্যাপ করার পর SLC দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কয়েনটা চলে আসছে। কয়েনটাকে ওপেন করলাম, করার পর এখানে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা দেবে, এখন ডিপোজিট অ্যাড্রেসটা দেখি। অ্যাকচুয়ালি ডিপোজিট অ্যাড্রেসই নাই এখানে, মানে ওয়ালেটেরই অ্যাড্রেস আনতে হবে। এখনও না, দিয়েছে অ্যাড্রেস, দিয়েছে, লেট করেছে, বাকি দিয়েছে। কপি করতে হবে এখানে অ্যাড্রেসটা কপি করার পর আমি চলে যাব ওখানে অ্যাপে। তো পেস্ট বাটন রয়েছে, আমি কপি করে নিয়ে এসেছি, পেস্ট বাটনে ট্যাপ করলেই হয়ে যাবে। কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনে ট্যাপ করার পর কনফার্ম দেবেন, কনফার্ম। তারপরে এখানে আপনার যা অ্যামাউন্ট আছে, মোটামুটি আপনার 4000 কয়েন থেকে এখানে 2000 কয়েন যাবে, 2222, এই 2000 শুধু 22টা যাচ্ছে। এখানে সোয়াপ দিতে হবে। সোয়াপ দেওয়ার পরে 2 ফ্যাক্টর, এইটাই তো বড় ঝামেলা রে ভাই, এটা সবাই পারে না। আচ্ছা, 2 ফ্যাক্টর অ্যাপ, ঠিক আছে। এখানে 2 ফ্যাক্টর অ্যাপ দিলাম। এটা কপি করতে হবে, আমাকে চলে যেতে হবে কিসে, আমার তো আবার এই স্ক্রিনটা গন্ডগোল হয়ে যায়, যার কারণে আমাকে এখানে ডবল করতে হবে। ডবল করার জন্য কী করবো, এখানে আমাকে যেতে হবে 2 ফ্যাক্টর অ্যাপ, যেটাকে বলা হয় গুগল অথরিকেটার। দেখছেন উপরের ইন্টারফেস বদলে গেল, দেখছেন তো, তবুও উপরের ইন্টারফেসটা বদলে গেল। আচ্ছা, আমরা ঠিক করে নিই। 2 ফ্যাক্টর যখন অ্যাড করতে হয় আপনারা তো পারবেন না, কিন্তু এখানে দেখবেন 2 ফ্যাক্টর যে গুগল অথরিকেটার অ্যাপ আছে ওর ভেতরে ঢুকলে এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনে ট্যাপ করার পর তারপরে দেখবেন এন্টার এ সেটআপ কি, এটাই ট্যাপ করবেন। এইটাই ট্যাপ করার পর আপনার কাছ থেকে চাইবে যে গুগল, আচ্ছা, যেটার মানে অ্যাকাউন্ট নেম চাইবে। অ্যাকাউন্ট নেম মানে আপনি এই অ্যাপের নাম দেবে, সিলিয়ান, এটার নাম দেবেন। আর তারপরে নিচেটা দেখবেন এন্টার কি বলে লেখা আছে, ওখানে এন্টার কিতে কিটা বসতে দিয়ে অ্যাড করে দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ওখানে একটা অটোমেটিক দেখবেন গুগল থেকে একটা কোড দিচ্ছে, ওই কোডটা নিয়ে এসে ওইখানে বসাতে হবে। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখান থেকে এবারে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কোড চাইবে, ঠিক আছে। কোডটা এবার দেবেন কোথায় থেকে, গুগল অথরিকেটারটা ওপেন করবেন। গুগল অথরিকেটারটা ওপেন করার পরে এখান থেকে কোডটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে সেলেন্সিওর কোডটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এসে যাওয়ার পরে কোডটা বসে দিলাম, বসে দিয়ে এইখানে এবার সেন্ডের বাটন করি। আচ্ছা, এইখানে কোডটা দেওয়ার পরে কী করবেন, এখানে রাইট বাটন আছে, রাইট বাটনে ট্যাপ করবেন, তবে গিয়ে আগে বাড়বে, ঠিক আছে। কোডটা ইনভ্যালিড বলছে, ঠিক আছে, আবার ট্রাই করবো, তাতে কি আছে। আচ্ছা, গুগল অথরাইজের মানে গুগল অথরিকেটারে না নিলে ওই নিচের যে 2 ফ্যাক্টরটা রয়েছে ইমেলের, গুগলের দিলাম, মানে ইমেলের দিতে নিয়ে নিয়েছে, ওকে বাটন, ওকে দিতে মোটামুটি উইথড্রোটা সাকসেসফুলি হয়ে গেছে। তো একটা ফিস নিল, উইথড্রোটা লেগে গেছে, সাকসেসফুল চলে গেছে। তো এবার এক্সচেঞ্জে একটুখানি পরে গিয়ে দেখাবো কয়েনটা এসছে কিনা। দেখতে পাচ্ছেন আমি এখানে 10টা বাইরে গেছিলাম উইথড্রো, 10টা 2-এতে মোটামুটি প্রসেসিং হয়েছে, আর একটা গ্যাস ফি কেটেছে। এবারে আমরা এক্সচেঞ্জে গিয়ে চেঞ্জ করবো এসছে কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে চলে এসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 2021টা কয়েন চলে এসছে।
তো আমি খালি এই ভিডিওটা বানিয়েছি এই কারণে উইথড্রটা কীভাবে করা যায় ফুল প্রসেসটা দেখালাম। আর দ্বিতীয় কথা, মাইনিং প্রজেক্ট থেকে কিংবা ইয়ারড্রপ প্রজেক্ট থেকে ব্যালেন্স পাওয়া যায় কি না, মানে আমরা যে কাজ করি ওখান থেকে কিছু পয়সা পাওয়া যায় কি না, এটা শুধুমাত্র আমার 3 দিনের কাজ। আরও যদি মাস 2 কাজ করতাম, এটা আমার এই যে 59 সেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখন কয়েনের দামটা কম আছে বলে তাই, যখন কয়েনের দাম উঠে যাবে তখন হয়তো এটা $1 চলে যেতে পারে। তবে এখান থেকে অবশ্যই পয়সা পাওয়া যায়, ঠিক আছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস। আল্লাহ হাফিজ।